আমরা গুণ করার কিছু সহজ কৌশল করে নিই। আমাদের যে কোনো পরীক্ষায় গুণ একটা ভয়ঙ্কর জিনিস, আমরা অনেকেই ভয় পাই। তো এরকম যদি ট্রিক্স কিছুটা আমরা জেনে রাখি, আমি এখানে অনেকগুলো ট্রিক্স ছাড়তে চলেছি। এটা 1 নম্বর ট্রিক্স আমার। এরকম যদি তোমাদের দুটো সংখ্যার মধ্যে গ্যাপিং যদি 1 2 থাকে, তাহলে তোমরা সেটা কিভাবে করবে। এখানে দেখো 19 আর 21, মাঝে 20 সংখ্যা, তাহলে 20কে 20 দিয়ে গুণ করলে যেটা হবে তার থেকে 1 বাদ দিলেই তোমার উত্তরটা চলে আসবে। 20 20 400 হয়, এখানে 399 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো তো 29কে 31 দিয়ে গুণ করলে কত হবে, 30কে 30 দিয়ে গুণ করে নাও, তার থেকে 1 বাদ দিয়ে দাও, 30 900, 900 থেকে 1 বাদ দিলে 899। তারপরে দেখো তো 499 আর 501 গুণ করলে কত হবে, 500 স্কোয়ার করো, 5 5 2500, 2500 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে 500 আর 400, মানে 25-এর পর দুটো 4টে শূন্য, 1 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হয়ে যাবে 24। যটা শূন্য আছে তটা 9, 4টে 9। তেমনি 2999 থেকে 3001 বাদ দিলে কী হবে, গুণ করলে কী হবে, এখানে আমাদের হবে 3000 স্কোয়ার, মানে 3 3 9, 1 2 3, আবার 1 2 3, মানে 3000 3টে শূন্য, 3000 3টে শূন্য। এখানে আমরা 1 বাদ দিয়ে দেবো, তাহলে 9টা 8 হয়ে যাবে, আর যটা শূন্য আছে অর্থাৎ 6টা শূন্য আছে, 6টা 9 বসে যাবে। বুঝতে পারছো তো? এইরকমভাবেই করতে হবে। 12কে 13 দিয়ে গুণ করলে, 12কে 14 দিয়ে গুণ করলে কত হবে, 13 স্কোয়ার, 13 গুণিত 13, এটা থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে তোমাদের 12 14 গুণটা হয়ে যাবে। 13 13 1 6 9, সবগুলো চেক করে দেখে নিতে পারো।